হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো বিসিএস এর সর্বশেষ নতুন সংস্করণ যে সিলেবাসটি বের হয়েছে সেটি নিয়ে। 2021 সালের 23 আগস্টে এই রিসেন্টলি যারা রিটেন পরীক্ষা দিবেন তাদের জন্য নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে এবং এরপরে যারা রিটেন পরীক্ষা দিবেন প্রিলি থেকে শুরু করে রিটেন এবং সব পরীক্ষার জন্য এই সিলেবাসটি কার্যকর থাকবে। তো আমরা আজকে ভিডিওতে এই সর্বশেষ সংস্করণে কি কি যোগ হলো, কি কি বাদ দেওয়া হলো এবং যারা সাবজেক্ট বাই সাবজেক্ট সিলেবাস চাচ্ছেন তাদের জন্য একেবারে ডাউনলোডেবল পিডিএফ সহ সব ধরনের ইনফরমেশন এই ভিডিওতে আমরা দিয়ে দিব। সো যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং যারা খুঁজছেন যেটা প্রপার সাজেশন, যে সাজেশনের মাধ্যমে বা যে সিলেবাসের মাধ্যমে আপনি প্রপার ওয়েতে আগাতে পারবেন, এই ভিডিওটি তাদের জন্য একদম পারফেক্ট একটা ভিডিও। সো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কথা বলবো আজকে বিসিএস নিউ সিলেবাস ফর রিটেন 2021 এর সর্বশেষ সংস্করণটি নিয়ে। তো যেখানে আমাদের যে গতানুগতিক সিস্টেমেই 900 মার্কের পরীক্ষাটি হবে, মোট নাম্বার থাকবে 900 এবং এর মধ্যে বাংলা প্রথম পত্রে থাকবে 100, দ্বিতীয় পত্রে থাকবে 100, ইংরেজিতে থাকবে 200, বাংলাদেশ বিষয়াবলী থাকবে 200। তো এই যে বাংলাদেশ বিষয়াবলীতে এখানে একটু চেঞ্জ এসেছে এবং আন্তর্জাতিক বিষয়াবলী 100 নম্বর, গাণিতিক যুক্তি 50, মানসিক দক্ষতা 50, সাধারণ জ্ঞান ও প্রযুক্তিতে 100 নম্বর। তো এই সাধারণ জ্ঞান, প্রযুক্তি, মানসিক দক্ষতা থেকে শুরু করে সব বিষয়ে পার্টিকুলারলি সিলেবাস আমরা ভিডিওতে দিয়ে দেব। তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। সিলেবাসে সর্বশেষ হালনাগাদ করা হয় 23 আগস্ট 2021। নতুন সিলেবাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ বিষয়াবলীতে 200 মার্কের যে সিলেবাসটি আছে, যে মানবন্টনটি আছে, সেখানে মুক্তিযুদ্ধ এবং পটভূমি অংশ নির্দিষ্টভাবে 50 নম্বরের প্রশ্ন থাকবে। তো এখানে আমাদের 50 নম্বরের জন্য নির্দিষ্ট একটি পার্ট অ্যাড করা হয়েছে বাংলাদেশ বিষয়াবলীতে, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি। তো আমাদেরকে এই সিলেবাসটাতে 50 মার্কের 900 মার্কের মধ্যে এখন 50 মার্ক একেবারে আইডেন্টিফিক্যালি আমাদের মুক্তিযুদ্ধ এবং পটভূমি অংশে অ্যাড হয়ে গেছে। বাংলাদেশ বিষয়াবলীতে মুক্তিযুদ্ধ এবং পটভূমি অংশে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 71 সালের অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন এবং এর কার্যাবলী, জাতিসংঘের বৃহৎ শক্তিগুলোর ভূমিকা, পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ, স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু প্রত্যাবর্তন এবং বাংলাদেশ থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রত্যাহার বিষয়ে 50 নম্বরের প্রশ্ন এবার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো এই যে পার্টগুলো দেওয়া হয়েছে, এই 50 নম্বরের প্রশ্নগুলো এখান থেকেই থাকবে। যে আমাদের ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন এবং 6 দফা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ রিলেটেড যতগুলো ইনসিডেন্টস আছে, সব ইনসিডেন্টস আমাদের একেবারে ভালো করে আয়ত্ত করে নিতে হবে। তাহলে আমরা এই 50 নম্বরে অনেকটা এগিয়ে যেতে পারবো। এখন আমি কথা বলবো সিলেবাস নিয়ে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এখানে 210 পেজের একটা পিডিএফ দেওয়া আছে। এই পিডিএফ এ আপনার বিসিএস এর A to Z কোথা থেকে প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হবে, কোন ক্যাডারের জন্য কি ধরনের প্রিপারেশন নিতে হবে, আপনার সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন, আপনার কম্পালসরি প্রিপারেশন, আপনার পোস্ট প্রিপারেশন, সব এই সিলেবাসে দেওয়া আছে। আপনি এই সিলেবাসটি যদি ফলো করতে পারেন তাহলে আপনার বিসিএস এর ক্ষেত্রে আপনি কয়েক ধাপ এগিয়ে যাবেন। সো এই সিলেবাসটি আমরা দেখে নিই। এখানে আপনার অ্যাজ ইউজুয়াল প্রথমে দেওয়া আছে সাবজেক্ট কোড সহ, আপনার কোন সাবজেক্টে কোন পেজটায় কোনটা ডিটেলস সিলেবাস আছে সেখানে একটা সূচিপত্র, এটা সূচিপত্রতে দেওয়া আছে যে আপনার বাংলা প্রথম পত্রের সিলেবাসটা দেওয়া আছে 4 নাম্বার পেজে, ইংরেজি 5 নাম্বার পেজে, বিষয়াবলী 6 থেকে 7 নাম্বার পেজে। তো আমরা একটু এটা দেখে নিই যে আসলে কি ধরনের সিলেবাস এটা তারা আমাদের জন্য দিয়েছে। দেখলাম আমাদের এখানে দেখেন বাংলা প্রথম পত্র, এখানে শব্দ গঠন, ব্যাকরণের থেকে বানানের নিয়ম। সো এখানে দেখেন বাংলার আপনি কি কি পার্ট পড়বেন সেখানে দেওয়া আছে এবং মানবন্টন সহ কোনটা কত মার্ক থাকতে পারে। তারপরে আসেন ইংলিশ কম্পালসারিতে দেওয়া আছে কোন থেকে কোন প্রশ্ন হবে, কোনটার কত মার্কস থাকবে সব। তো আপনি এখান থেকে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি যে আপনারা যদি ক্যাডার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ আগাতে চান তাহলে দেখেন এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ যে ব্যাপারগুলো আছে আপনার ক্যাডারের সাথে রিলেটেড, যেমন ধরেন ইনফরমেশনাল টেকনোলজি, পোস্ট রিলেটেড। এখানে আপনার
বেসিক ফিজিক্স কি থাকবে, আপনার রিলেটেড সাবজেক্টে কি ধরনের কোশ্চেন থাকবে, আপনি কোথা থেকে পড়বেন, কিভাবে প্রিপারেশন নেবেন, আপনার ডিপার্টমেন্টের সিলেবাসটা কি, আপনি যদি ইঞ্জিনিয়ার হন বা আপনি যদি ডাক্তার হন অথবা আপনি যদি অনার্স মাস্টার্স করেন, আপনার যে ধরনের প্রিপারেশন নিচ্ছেন, যে আপনার যে ক্যাডার ঢুকতে চাচ্ছেন সেই ক্যাডার ওয়াইজ আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তারপরে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পার্ট 2 মার্ক 100। এইখান থেকে আপনার যে 100 মার্কের প্রশ্ন হবে কোথা থেকে হবে এবং আপনার কি পড়তে হবে, ডেটা টাইপস, অপারেটরস, এক্সপ্রেশনস, কন্ট্রোল, স্ট্রাকচারস, ফাংশনস অ্যান্ড প্রোগ্রাম স্ট্রাকচার, এই যে বিষয়গুলো আপনার কি থাকবে, এরর হ্যান্ডেলিং, গ্রাফিক্স, লিঙ্কিং, লাইব্রেরি ফাংশন, এই যে এই বিষয়গুলো আপনার পড়তে হবে, এগুলো আপনার জানতে হবে। তাহলে আপনি যদি বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এইসব বিষয়ে আপনার ধারণা থাকতে হবে এবং আপনি এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। দেন আমাদের আসছে আরেকটা দেখি, জিওগ্রাফি আপনার কি পড়তে হবে, আপনার ফিজিক্যাল জিওগ্রাফি, দ্য আর্থ অ্যান্ড প্ল্যানেট, দেন আছে আমাদের লিথোস্ফিয়ার। এখান থেকে আপনি কি পড়বেন, আসলে কোথা থেকে পড়বেন, কতটুকু পড়বেন, আমাদের অনেকের কাছে ধারণা থাকে না। এই সিলেবাসটা হচ্ছে একেবারে সম্পূর্ণ সংবিধান বিসিএস এর জন্য। আপনি এই সিলেবাসটা ধরে আপনি পড়া শুরু করেন এবং দেখবেন আপনার পড়তে পড়তে একটা পর্যায়ে একটা ধারণা মাইল ফলকটা পেয়ে গেলেন এবং এটা থেকে আপনি যদি কমপ্লিট করতে পারেন আপনার বিসিএস এর জন্য প্রিপারেশন সম্পূর্ণভাবে হয়ে যাবে। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর এই পিডিএফটি ডাউনলোড লিংক আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনার যদি কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে পিডিএফ অথবা আমাদের এই ইনফরমেশনগুলো ডাউনলোড করতে অথবা বুঝতে, অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক অ্যাকাউন্ট, সব ডিটেলস আমার ইনবক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করবো আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সব ধরনের এডুকেশনাল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।